This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় এসআইআর এর ডঙ্কা আজ থেকে বিএলওদের ট্রেনিং শুরু হয়ে গেল। এসআইআর এর বিজ্ঞপ্তি জারির পরেই চূড়ান্ত পর্যায়ের ট্রেনিং হবে। বাড়ি বাড়ি গিয়ে কি করতে হবে বিএলওদের জানাবে কমিশন। ইতিমধ্যেই যে ট্রেনিং সেই ট্রেনিং কিন্তু শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। বাংলায় এসআইআর এর ডঙ্কা আজ থেকে বিএলওদের ট্রেনিং শুরু। এসআইআর এর বিজ্ঞপ্তি জারির পরেই চূড়ান্ত পর্যায়ের ট্রেনিং হবে। বাড়ি বাড়ি গিয়ে কি করতে হবে বিএলওদের এমনটাই জানানো হবে কমিশনের পক্ষ থেকে। মোট 1800 জন বিএলও নজরুল মঞ্চে এদিন প্রশিক্ষণ নেবেন। আমি ক্যাম্পাসের সমরকে বলবো দেখানোর জন্য নজরুল মঞ্চে ইতিমধ্যে বিএলওরা এসে উপস্থিত হয়েছেন। তারা বিভিন্ন জোন ওয়াইজ ভাগ যেভাবে তাদের সিট অ্যালটমেন্ট করা হয়েছে সেরকম বসানো হয়েছে। অর্থাৎ একদিকে যাদবপুর, একদিকে টালিগঞ্জ, একদিকে মেটিয়াবুরুজ, অন্যদিকে কসবা, অর্থাৎ 4টে ফেজে এদেরকে ভাগ করা হয়েছে। এবং দ্বিতীয় ধাপে বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম। একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে বিএলও যারা এসেছেন তাদের মধ্যে আধিক্য আছে মহিলাদের বেশি। এখানে কিন্তু ব্লক ভাগ করে দেওয়া হয়েছে। যেরকম আমরা যেখানে দাঁড়িয়েছি 150 যাদবপুর, এরকম রয়েছে 4টে জোন ভাগ করা হয়েছে। এখানে যেমন 150 যাদবপুর রয়েছে, তেমনই রয়েছে টালিগঞ্জ, তেমনই রয়েছে মেটিয়াবুরুজ এবং কি কসবা। অর্থাৎ এখানে কিন্তু 4টে ভাগ করে দেওয়া হয়েছে। সেকেন্ড হাফে রয়েছে বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম, তাতে আরও 800 জন বিএলও প্রশিক্ষণ নেওয়ার কথা। সিকিউরিটি নিয়ে কিন্তু প্রত্যেকের মনে একটা সংশয় থাকছে এবং সেটাই কিন্তু প্রত্যেক যারা বিএলও রয়েছেন তারা এই বিষয়টি তুলে ধরছেন যে তারা প্রতিটি বাড়িতে যাচ্ছেন, প্রতিটি বাড়িতে যাবেন। ভোটের সময় যে ধরনের সিকিউরিটি থাকে সেই ধরনের সিকিউরিটি প্রয়োজন বলেও দাবি করছেন বিএলওরা। ক্যামেরায় সমর্থকের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, নজরুল মঞ্চ। বিএলওদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যে। বিএলওদের নিরাপত্তা নিয়ে রাজ্যের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নেবে রাজ্য, সিদ্ধান্ত হয় বৈঠকে। নিরাপত্তা নিয়ে এখনো সংশয় বিএলওদের একাংশ। নিরাপত্তা না পেলে কাজ করব কিভাবে প্রশ্ন বিএলওদের। ভোটের সময় যে ধরনের নিরাপত্তা থাকে সেটা থাকবে না কেন, ক্ষোভের সুর ট্রেনিং নিতে আসা অধিকাংশ বিএলওদের মুখে। সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমরা যে সঠিকভাবে কাজটা করার চেষ্টা করব এবং আমরা যাতে ঠিকমতো কাজ করতে পারি সেই বিষয়ে কমিশন আমাদের যাতে সহযোগিতা করে, এটাই আমরা চাই। যে কোনো জায়গায় কাজ করতে গেলে সুস্থ একটা পরিবেশের তো প্রয়োজন হয়। এবার যদি সব দিক ঠিকঠাক থাকে, কমিশন এনশিওর করেছে আমাদের, সুতরাং এই মুহূর্তে বলার কিছু নেই। যদি কোনো সমস্যা হয় আমাদের উপরে আমাদের যে বিএলও সুপারভাইজার আছেন, এইআরও আছেন, ইআরও স্যার আছেন, তারা নিশ্চয়ই দেখবেন বিষয়টা। সিকিউরিটিটা নিয়ে আমরা একটু ভয় পাচ্ছি হয়তো, কিন্তু আশা করছি আমাদের কোনো অসুবিধা হবে না। সেই ব্যবস্থা নির্বাচন কমিশন থেকে অবশ্যই করা হবে। তারপর নিজের পাড়ায় কাজ করব, দেখা যাক কি হয়। আর সত্যি আমরা খুব টেনশন রয়েছি এবং সংশয়ে রয়েছি। এখানে বিএলও কাজ এর আগেও আমি করেছি, তো সেক্ষেত্রেও আমাদের তখন তো আর এই এসআইআরটা ছিল না। তখন বিএলও আমি এর আগেও করেছি, অনেক জায়গায় করেছি, কিন্তু সেখানেও দেখেছি যে অনেক জায়গায় অনেকভাবে আমাদের অপমানিত হতে হয়েছে। ইভেন বিএলও কাজ করতে গিয়ে দেখেছি আমরা যখন গেটের সামনে দাঁড়িয়েছি উপর থেকে জল ঢেলে দিয়েছে, আমাদের কাগজ ভিজে গেছে, কিন্তু তখন আমরা কোনো সিকিউরিটি পাইনি বা আমরা অভিযোগ করার মতন একটা প্ল্যাটফর্ম ছিল না। এবার তো খুব ইম্পর্টেন্সি, এখানে নাম বাদ যাওয়ার একটা ব্যাপার আছে, মানুষের ভয়ের ব্যাপার আছে। আমরা যাওয়া মানেই তারা ভয় পেয়ে যাচ্ছে যে আমাদের নামটা হয়তো বাদ দিয়ে যেতে পারে। ইনিও তো সেইভাবে চলে এসছেন। এবার কিভাবে তাদেরকে ট্যাকেল করব, কিভাবে বোঝাবো, ভেবে উঠতে পারছি না। আর এটা সত্যিই স্বাভাবিক, এটা খুব রিস্কের কাজ, টেনশনের কাজ, মাথা গরমের কাজ। আমরা একটা কোশ্চেন করলাম, সে 5টা কোশ্চেনের আনসার দিতে না পারলে সে আমাদেরকে অনেক কিছু করতে পারে। জিনিসটাকে এমনভাবে ঘোট পাকানো হচ্ছে, সাধারণ মানুষ এটাকে ভয় পাচ্ছে। এটাকে যে অত্যন্ত স্বাভাবিক ঘটনা, যেরকম ভোট হয় সেরকম এসআইআর হবে, অসুবিধা কিছু নেই। এখন যা দেখা যাচ্ছে যেভাবে মানুষকে উত্তেজিত করা হচ্ছে, তো আমরা সত্যি ভীত, একেবারে ভীত নই এটা বলছি না, কিন্তু ভোটের সময় যেরকম সিকিউরিটি থাকে অল্প বিস্তর হলেও এখানে তো সেটা থাকবে না। আমরা তো পায়ে হেঁটে লোকের বাড়ি যাচ্ছি এবং ঘরে ঢুকতে হচ্ছে, তাহলে সেখানে আমরা কি করে সিকিউর বলবো? সজল ঘোষ বিজেপি নেতা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আপনি শুনলেন কিছুক্ষণ আগে বিএলওরা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তারা নিরাপত্তা নিয়ে কিন্তু বেশ সংশয়ে রয়েছেন এখনো পর্যন্ত। না, বিএলওরা যে কথা বলছেন সে কথাটা একেবারে সঠিক। ব্যাপারটা হচ্ছে বিএলওদের অবস্থা অনেকটা শাঁখের করাতের মতন। রাজ্য সরকার বলেছে যে আমি কিন্তু আবার আসবো, অতএব দেখে নেবো যদি তোরা আমার কথা না শুনিস। আর সংবিধান বলছে
যদি তুমি সংবিধানের কথা না শোনো তাহলে তোমার বিহারের বিএলওদের মতন জেল হবে। আমি বিএলওদের কাছে অনুরোধ করব যে আপনারা দাঁতে দাঁত টিপে এই 2 মাস আপনারা কষ্ট করুন। হ্যাঁ, তারপর এই সরকারও ফিরবে না, আর বাংলার এই দুরবস্থার দিনও থাকবে না। 1, 2 হচ্ছে একটা বিএলওর ওপরও যদি হামলা হয় তার সমস্ত দায়িত্ব রাজ্য সরকারের। আর যদি একজন বিএলওর ওপর হামলা হওয়ার পর রাজ্য সরকার যদি দায়িত্ব পালন না করে এবং যদি ইলেকশন কমিশন নিশ্চয়ই তখন তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, এবং সেই ফলে যেটা হতে যেতে পারে সেটা সাংবিধানিক সংকট আসতে পারে, রাষ্ট্রপতি শাসন হতে পারে। অতএব বিএলওদের নির্ভয় থাকতে বলবো। আর ইলেকশন কমিশন যদি ব্যবস্থা না নেয় যে তার কর্মচারী মার খেলে, তাহলে বাংলার সমস্ত মানুষ বাংলার সমস্ত মানুষ দলমত নির্বিশেষে এই নিরীহ বিএলওদের পাশে থাকবে। অর্থাৎ আপনি বলতে চাইছেন দলমত নির্বিশেষে বিএলওদের পাশে দাঁড়াবেন যদি তাদের কোনো সমস্যা হয়। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তন্ময় ঘোষ, রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, বিএলও যারা আজকে এই ট্রেনিং নেওয়ার জন্য এসে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা সংশয়, একটা ভয় থেকেই যাচ্ছে তাদের মধ্যে। এখানে ভয়ের কোনো কারণ নেই। কালকে আমাদের পক্ষ থেকে দলের সর্বোচ্চ নেতৃত্বের থেকে মিটিং করে সমস্ত দলের নেতাকর্মীদের বলে দেওয়া হয়েছে আমরা মানুষের সাহায্য করব। ক্যাম্প করে করে সেখানে মানুষের সাহায্য যাতে হয়, সেখানে বিএলওরা প্রশাসনিকভাবে কাজ করবেন, তাদের ভয়ের কি আছে? কিন্তু যে কাজটা 2 বছরে করার কথা সেটা 2 মাসে করার জন্য তাদের উপর যে মানসিক এবং শারীরিক চাপ তৈরি হবে তার দায় নির্বাচন কমিশনের। আর এই যে বিজেপি নেতৃত্ব স্বপ্ন দেখছেন রাষ্ট্রপতি শাসনে, তারা ভুলে যাচ্ছেন এটা বাংলার মাটি। বাংলার মাটিতে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে যদি রাষ্ট্রপতি শাসন জারির চক্রান্ত হয় তাহলে বাংলার মানুষ আগামী নির্বাচনে তার জবাব দেবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ।